বন্ধুরা, আজ আমাদের আলোচনা বিষয় অযোধ্যা রাম মন্দির। চলুন শুরু করা যাক। শ্রী রাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। মন্দিরটি খ্রিস্টীয় ১৬তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। ১৯৪৯ খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি ১৯৯২ খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত ২০১৯ খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করে। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রতিবেদনকে প্রমাণ হিসাবে উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, বাবরি মসজিদের নিচে একটি কাঠামোর উপস্থিতি পাওয়া গেছে, যেটি কোনো ইসলামী স্থাপনা নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ৫ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন। ৮-৯ মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। ২০২৪ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধনের করা হয়। ১০ মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত রয়েছে। অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। রাম ও সীতার মূর্তি ১৯৪৯ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে। ১৯৫০ খ্রিস্টাব্দে নাগাদ রাজ্য ১৪৫ সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং মুসলমান ব্যতীত হিন্দুদের উক্ত স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। বিরোধে ২০১৯ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। সংসদে ২০২০ খ্রিস্টাব্দের ৫ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ২ দিন পর ৭ই ফেব্রুয়ারি শহর থেকে ২ কিমি ১-৪ মাইল দূরে ধন্যীপুর গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি বরাদ্দ করা হয়। রাম মন্দিরের মূল নকশাটি ১৯৮৮ সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরা সোমনাথ মন্দির সহ কমপক্ষে ১-৫ প্রজন্ম ধরে সারা বিশ্বে ১০০টিরও বেশি মন্দিরের মন্দির নকশা করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার ২ ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা ২০২০ সালে সোমপুরা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি হবে ২৩৫ ফুট চওড়া, ৩৬০ ফুট লম্বা ও ১৬১ ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের ৩য় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চৌলুক্য শৈলীতে নকশা করা হয়েছে। ২০১৯ সালে প্রজাগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে। এটা ৩ তলা হবে। এতে গর্ভগৃহ ও প্রবেশদ্বারের মাঝে ৫টি মণ্ডপ থাকবে। ৩টি হল মণ্ডপ কুডু, নৃত্য ও রং, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য ২টি মণ্ডপ। নগর শৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হবে। সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের উপরে। ভবনটিতে মোট ৩৬৬টি স্তম্ভ থাকবে। শিব ১০ জন দশাবতার, ৬-৪ জন ৬৪ যোগিনী ও দেবী সরস্বতীর ১-২ জন অবতারকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি স্তম্ভে ১-৬টি করে মূর্তি থাকবে। সিঁড়ির প্রস্থ ৪-৯ মিটার ১-৬ ফুট। মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী বিষ্ণুকে উৎসর্গকৃত গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে। ৩-৯ মন্দিরটি ১০ একর ০.০৪০ বর্গকিমি জমিতে নির্মিত হচ্ছে ও ৯-৭ একর ০.২৩ বর্গকিমি জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হবে। লারসেন অ্যান্ড টুব্রো বিনামূল্যে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয় এবং প্রকল্পের ঠিকাদার হয়ে ওঠে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং বোম্বে, গুয়াহাটি ও মাদ্রাজ আইআইটি মাটি পরীক্ষা, কংক্রিট তৈরি ও নকশার মতো ক্ষেত্রে সহায়তা করছে।